আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দেব একটি ডিসি অফিসের নিয়োগ সার্কুলার অর্থাৎ জেলা প্রশাসকের নিয়োগ সার্কুলার। তো সার্কুলারটাতে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে দেখতেই পারতেছেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। আবেদনের প্রসেসটাও দেখাই দেব। তো গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন নতুন, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ আমাদের রয়েছে জব প্লাস বিডি। এখান থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। কেননা বাংলাদেশে সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে, জেলা পর্যায় থেকে শুরু করে একদম অধিদপ্তর মন্ত্রণালয়ের সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আমরা এই চ্যানেলে এবং এই পেজে আপলোড দিয়ে থাকি। যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে পরবর্তীতে যে কোনো নিয়োগ সার্কুলার আপনি সহজে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো এটা ছিল মূলত বিষয়। তো এখান থেকে আমরা দেখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ অর্থাৎ ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে এই নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার প্রেক্ষিতে বলা হয়েছে এখানে প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহের আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ এবং ময়মনসিংহ সার্কিট হাউসে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি একটি জেলা পর্যায়ে চাকরি এবং জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ সার্কুলার। আপনারা জানেন ডিসি অফিসের যে নিয়োগ সার্কুলারগুলো রয়েছে, এই নিয়োগ সার্কুলারগুলো কিন্তু জেলা প্রার্থী মানে যে জেলার নিয়োগ সার্কুলার দেয় শুধুমাত্র সেই জেলার প্রার্থীরাই আবেদন করতে পারেন। এটা যেহেতু ময়মনসিংহ জেলার নিয়োগ সার্কুলার, যার কারণে ময়মনসিংহ জেলার যারা স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। অন্য কোনো ব্যক্তি কিন্তু আবেদন করতে পারবে না। এটা ছিল মূলত বিষয়, ঠিক আছে? তো আপনার জেলাতে যখন সার্কুলার দিবে, আমি কিন্তু আপনাদেরকে সবার আগে এই চ্যানেল এবং এই পেজের মাধ্যমেই জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখানে প্রথমে দেওয়া রয়েছে ময়মনসিংহ জেলার যে ডিসি অফিসের নিয়োগ সার্কুলার, যেটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, যেটা সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। প্রথমত পদের নাম অফিস সহায়ক, যেখানে 19টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যেটা কিন্তু এসএসসি। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন তারা কিন্তু অফিস সহায়ক 19টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী, যেখানে 25টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, আলাদা কিন্তু অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নাই। শুধুমাত্র আপনার এসএসসি পাস করলে নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে। 16টি পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে, যেখানে জাস্ট অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। তো আমি আপনাদেরকে যদি একটু সংক্ষিপ্ত করে বলি, যারা ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন, অফিস সহায়ক পদে আবেদন করতে চান, মানে একটু ভালো চাকরি এসএসসি, এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করলে অফিস সহায়কে আবেদন করতে পারেন। আর যারা নিরাপত্তা প্রহরীর মতো মানে নিরাপত্তা প্রহরীর এই জবটা করতে চান, তাদেরকে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এটিও শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। আর কেউ যদি পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে চান, তাকে কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলেই আবেদন করতে পারবেন। এখন আপনি কোনটাতে আবেদন করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এরপরে ময়মনসিংহ জেলার সার্কিট হাউস যেখানে রয়েছে, এখানেও কিন্তু একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বাবুর্চি একটি নিয়োগ দেওয়া হবে। জাস্ট অষ্টম শ্রেণী থাকলে আবেদন করা যাবে, বা সহকারী বাবুর্চি অষ্টম শ্রেণী, বাট এই দুটোতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে রান্নার কাজের। এছাড়াও বেয়ারা রয়েছে, জাস্ট এসএসসি পাশে আবেদন করা যাবে, 2টি পদ রয়েছে। নিরাপত্তা প্রহরীতে 3টি পদ রয়েছে, শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে। মালিতে একটি রয়েছে, জাস্ট অষ্টম শ্রেণীতে আবেদন করা যাবে। পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, যেখানে শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। তো যেটাতেই আপনি আবেদন করেন না কেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি চাইলে আবেদন করতে পারেন। ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা ছিল মূলত বিষয়। এরপরের বিষয় হচ্ছে আবেদন করতে 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে কিন্তু আপনাকে এই আবেদনটা করতে হবে, এবং কিভাবে আবেদনটা করবেন এই বিষয়গুলো বলে দিচ্ছি। সো আপনারা যারা আবেদনটা করতে চাচ্ছেন, এই যে ডিসি ময়মনসিংহ টেলিটক.com এই যে লিঙ্কটা দেখতেছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটা করতে হবে। এই আবেদনটা 13ই জুন পর্যন্ত আবেদনটা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। লিঙ্কে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর এগুলো দিয়ে আপনারা আবেদনটা সাবমিট করবেন। আবেদনটা সাবমিট করার পর সরকারি ফি জমা দিতে হবে 56 টাকা। যে পদে আবেদন করেন না কেন 56 টাকা জমা দিয়ে আপনার পেমেন্টটা করতে হবে। এরপরে হচ্ছে আপনাকে পেমেন্টটা করার প্রসেসটা হচ্ছে ডিসি ময়মনসিংহ স্পেস লিখে ইউজার আইডি দিয়ে 160 পল্টু নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে এই 160 পল্টু নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদনটা করতে পারেন ময়মনসিংহ জেলার যারা প্রার্থী রয়েছেন, যেহেতু নিজ জেলার চাকরি এবং কর্মস্থলও কিন্তু নিজের জেলাতেই হবে এই নিয়োগ সার্কুলারে আবেদন করলে। আশা করি আপনারা সকল তথ্য বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।